সেদিন ওভাবে চলে যাওয়ার জন্য সরি। আমার একটা আর্জেন্ট কল চলে এসেছিল তাই। আরে না না, ইটস ওকে। কাজ কাম কেমন চলছে? আর সব ঠিকঠাক হলো? ঠিক নতুন শহরে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে আর রইল ব্যাপার ঠিকঠাক হওয়ার। আমি আর চাই না অ্যাকচুয়ালি। আমার একটা নিজের আত্মসম্মান বোধ আছে, তো আমি সেটা আর হারাতে চাই না। বুঝলাম। আপনি নতুন শহর বলছেন। আপনি কি কলকাতা শহরের মেয়ে না নাকি? না, আমি ব্রন অ্যান্ড ব্রট আপ ইন ব্যাঙ্গালোর। ও নাইস। তাহলে সরি, কিছু মাইন্ড না করলে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলুন। আহ, এই মানে আপনার এই প্রেম আলাপের পর্ব কি করে শুরু হলো, তারপর কলকাতা আসা, বেশ ইন্টারেস্টিং একটা স্টোরি মনে হচ্ছে। কি করে আলাপ জানতে পারি? সরি, আপনার পার্সোনাল কোয়েশ্চেনের জায়গায় হয়তো হস্তক্ষেপ করে ফেলছি, বাট আসলে পরিচয়টা ছিল চাকরি সূত্রে। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং স্টোরি তো। আচ্ছা, চা খেতে খেতে গল্প করি। হ্যাঁ হ্যাঁ। এই এক কাপ চা। তারপর তারপর ও ফ্যামিলির দোহাই দিয়ে কলকাতায় চলে এলো আর আমিও বলতে পারেন ওর প্রেমে অন্ধ হয়ে সব ছেড়ে ছেড়ে কলকাতায় চলে এসেছি। আপনি তো দেখছি অনেক কিছু ছেড়ে চলে এসেছেন। আচ্ছা একটা কথা বলুন তো, হুম। যদি সবাই ছেড়েই চলে যাবে তাহলে তারা আমার জীবনে আসে কেন? আসা যাওয়াই তো একটা নিয়ম, আর আমরা সব সময় চেষ্টা করি ধরে রাখার। সব শেষে থেকে যায় শুধুই স্মৃতি, মায়া। কিন্তু কিছু মানুষ তো খুব যত্ন নিয়ে ধরেছিল, তবুও ছেড়ে গেছে। সবাই তো থাকার জন্য আসে না। কিছু মানুষ শুধুই একটা অধ্যায় আমাদের জীবনে। আর এই অধ্যায়গুলোই আমাদের সব থেকে বেশি ব্যথা দেয়, কষ্ট দেয়। ওরাই আমাদের শেখায় ভালোবাসা কি, হারানো কি, আর ভরসাটা কি। আচ্ছা, তাহলে এই সবই কি সেই অধ্যায়গুলো শিক্ষা? না, কিছু মানুষ শেখায় না, দেখায়। ওরা আয় না। আয় না। হ্যাঁ, কিছু মানুষ দেখিয়ে দিয়ে যায় আমরা কতটা গভীরভাবে অনুভব করতে পারি, আর শিখিয়ে দিয়ে যায় স্মৃতিদের ছাড়তে হয়, ভুলতে না। এই আজকে না উঠতে হবে, অ্যাকচুয়ালি কথায় কথায় কখন যে এতটা সময় কেটে গেল বুঝতেই পারিনি। আচ্ছা, আমার কিন্তু আপনার কাছে একটা আবদার আছে। হ্যাঁ বলুন না। আমি তো এই শহরটাই নতুন, তো আমাকে কিন্তু একদিন এই শহরটা পুরো ঘুরিয়ে দেখাতে হবে। ঠিক আছে। চলুন তাহলে উঠি আজকে। হ্যাঁ। চল, টাটা। নামটাই তো জানো। ব্যাগ ম্যাডাম, এখন কথা বলতে বলতে দেখুন আপনার নামটাই জানা হলো না। দেখুন আমারও জানা হয়নি। আমি অনন্যা, অনন্যা বাসু। ও, আমি উজান, উজান ভট্টাচার্য। আচ্ছা। বলছি, কিছু যদি মনে না করেন, মানে আমরা কি মানে বাই চ্যাট কথা বলতে পারি, মানে এসএমএস? হ্যাঁ হ্যাঁ শিওর, আপনি আমার নাম্বারটা নিয়ে নিন। এটা প্রসঙ্গ